আবার চলে এসেছি মজাদার মিমসের একটা পার্ট নিয়ে। দারুণ দারুণ মিমস আসে, হাসির মিমস। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নাম কি? কমেডি কথা। ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাও। বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আমাকে সারা পৃথিবী দেখে বলে, ওয়ার্ল্ড নাকি? সারা পৃথিবী। বাংলা মানুষ, বাংলাই বললাম। এই কিছুক্ষণ আগে সাউথ আফ্রিকা সারা পৃথিবী ওকে দেখে। কেন এটা দেখে? ভালোবাসে। এটা ক্রেজ নাকি? Yes. সাউথ আফ্রিকা থেকে ফোন এসছে। জি বাংলাতে এরকম ফোন স্বাভাবিক, সারা পৃথিবী। হ্যাঁ ঠিকই বলে, সাউথ আফ্রিকা থেকে ওকে ফোন এসছে ওর কাছে এই কিছুক্ষণ আগে। কারণ সাউথ আফ্রিকা চিড়িয়াখানা থেকে একটা গরিলা পালিয়ে গেছে, সেটাই এটা। তাই ওখানকার যে আর বাদ বাকি যে ওর যে সাথীরা ছিল তারা ফোন করে বলছে যে কোনো সময় কিন্তু ধরতে পারে। ওখানকার চিড়িয়াখানা থেকে পালিয়েছে তো, ভারত সরকার ওকে ইম্পোর্ট করেনি, নিয়ে আসেনি, তাও আপনা আপনি চলে এসছে। নিয়ে আসলে তো ঠিকভাবে রাখা হতো সুরক্ষিত জায়গায়, এরকম ভুল ভাল বকে বেড়াতো না সবার নামে। তাই ওখান থেকে ওর সাথীরা ওকে মানে অ্যালার্ট করে দিয়েছে যে যে কোনো সময় গিয়ে কিন্তু ধরতে পারে। আচ্ছা, ওকে কি কোনো ডাক্তারই আর ঠিক করতে পারবে না? কোনো ওষুধেই কি কাজ হচ্ছে না এর? আমরা কি একটা ভালো ডাক্তার সাজেস্ট করতে পারি না কে? এই যে অবস্থা, একটা ভালো ডাক্তার তো সাজেস্ট করতে পারি। সব ওষুধই কি এর উপর বিফল হবে? আর যদি ওষুধ বিফলই হয়ে যায়, সব ওষুধ ডাক্তাররা না পারে, তাহলে সবাই মিলে আমরা প্রার্থনা করতে পারি ওর জন্য। কি প্রার্থনাতেও কিন্তু অনেক সময় মিরাকেল হয়, মিরাকেল প্রার্থনাতেও অনেক সময়। আমাদের প্রার্থনায় ধরো এমন জোর হলো যে ঠিক হয়ে গেল, ও স্বাভাবিক হয়ে গেল, হতেই তো পারে। চলো সবাই মিলে প্রার্থনা করি এর জন্য। আজকে কোথায় এসছো একটু বলে দাও। আমেরিকান দাদার এখানে দ্বিতীয় অবস্থান। আচ্ছা কি বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি। কেমন লাগছে? কি বিরিয়ানি খাচ্ছ? রাজুদা কোনটা বেশি ভালো লাগলো বিরিয়ানির মধ্যে? কোনটা বেশি ভালো লাগলো? তুমি যেখানে এসছো সেখানেই এসছো দিদি। রাইসটা রাইসটা তো আমায় মানে খেতেও দিচ্ছে না আগের থেকে। দেখতে পাচ্ছ তো, কিন্তু আপেলও দিয়েছে এখানে। লিভিউ চাইছে, খেতে না দিয়ে আগে থেকে লিভিউ। আপেল হ্যাঁ বলছি না, তুলনায় নেই। ও দারুন 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 না? কেমন লাগছে বিরিয়ানি খেয়ে? দারুন দারুন। মুখে দাও, মুখে নিয়ে বলো কেমন লাগছে। পাটি জি তুমি যেখানে এসছো ও সেখানেই এসছে। তুমি কি শ্মশানে গেছো যে ও শ্মশানে যাবে? তুমি তো বিরিয়ানির দোকানেও এসছো, উদ্বোধন হয়েছে যে, ও সেখানেই গেছে, নিমন্ত্রিত করেছে তাই। আর কি কথা, বিরিয়ানির মধ্যে কোনটা বেশি ভালো লাগে, মটন না রাইস? এ আমি প্রথম এরকম নতুন প্রশ্ন কিন্তু একদম কেউ শোনেনি এরকম, আর আশাও করা যায় না যে বিরিয়ানি খেতে এসে কি লাগে, মটন না রাইস। স্বাভাবিক মটনই লাগবে। তোমার কি লাগবে? অনেকের অবশ্য আছে মটনে ঘি দেওয়া থাকে তো এই বিরিয়ানিতে, তাদের পেটে জানি আবার সেই ঘিও জমবে না, তারা হয়তো এরকম কোশ্চেন করতেই পারে। মানে এখন আবার বলছে তোমার আপেল দিয়ে রাজুদা, তোমার আপেল এ কি বিরিয়ানির দোকানে রাজুদার আপেল দিয়ে দিয়েছে, আর তোমার কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, ব্যাস তাহলে 16 কলা পড় না। ওই বিরিয়ানি খাবে রাজুদা নিজের আপেল আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে একেবারে গুছিয়ে। খেতেই দিচ্ছে না, কেমন হয়েছে কেমন হয়েছে, খেতে দিলে তো বুঝবে, ও খাবে তবে তো বুঝবে। ওর মুখের মধ্যে মাই ঢুকিয়ে দিচ্ছে। কে আবার বোনকে হাই হ্যালো, বাড়ির লোককে হাই হ্যালো করবো, আগে খেতে এসে বাড়ির লোককে হাই হ্যালো করে খেতে হবে। পাতে বিরিয়ানি পড়েছে কি পড়েনি, সামনে দাঁড়িয়ে লেজ নাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখ এর মধ্যে ঢুকিয়ে দে। আরে ব্যবসাটা করতে দে না। তরকারি বেঁচে গেল, তরকারি বেঁচে গেল। দেখছিস তো কত কাস্টমারকে দিতে হবে। ঠিক আছে। কোনো লজ্জা নেই, ওরা তোমার ব্যবসার একেবারে ব্যবসার গা মেরে দিতেই এসছে, গা মেরে দিতেই এসছে। তুমি ব্যবসা করলে কি করলে না, ওদের কিচ্ছু এসে যায় না। এদের জন্য ব্যবসা ওই যেখানে আগে ছিল ওখান থেকে গুটিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে। এরম চললে তো তাকে আস্তে আস্তে গুটিয়ে এরপর থেকে শিয়ালদা থেকে বিধাননগর, বিধাননগর থেকে দমদম, দমদম থেকে আবার হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে দুর্গানগর, দুর্গানগর থেকে বিরাটি, বিরাটি থেকে বিশরপাড়া, নিউ ব্যারাকপুর, মধ্যম, এরম করতে করতে একেবারে তোমার বাড়ি গুমা অব্দি চলে যাবে। এক এক স্টেশন, সব জায়গার লোকেরা তোমাকে, যারা দায়িত্ব আছে, এক স্টেশন করে পিছিয়ে একেবারে নিজের বাড়িতে তোমায় পাঠিয়ে দেবে। ওখানে গেলেও শান্তি হবে না, আশা করে শকুনগুলো তোমার বাড়িতেও চলে যাবে।
কালকালি কি করছো, তরকারি দিচ্ছে না, এখানে তরকারি বেঁচেছে, তোর কি ও ব্যবসা করছো? তোর কাজ হচ্ছে ফ্রুট ব্লগাররা খেয়ে রিভিউ করবি, তা না লোককে খেতে দেয় না। তরকারি কি হবে? তরকারি মানে ও অ্যাকচুয়ালি বুঝতে পারেনি তরকারি বেঁচে গেছে, ও বাড়ি নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে বলে এসে টিন বাটি নিয়ে এসছে, যা তরকারি বাঁচবে ও নিয়ে চলে যাবে, গিয়ে সেটা খেয়ে তারপরে রিভিউ দেবে। এরা তোকে দিচ্ছেই না, তাই মনে হয় কার খেয়ে গেছে, তরকারি বেঁচে যাচ্ছে, তরকারি বেঁচে যাচ্ছে, বারবার বেঁচে, এরা তো বুঝতে পারেনি দাদা। নো স্মোকিং লিখছে, এরা আলট্রা প্রো, ঠিক আছে, এরা আলট্রা প্রো, এদের কারুর সাথে লেভেল, এদের লেভেল কারুর সাথে ম্যাচিং করে না। মুখে বিড়ি নিয়ে নো স্মোকিং লিখছে, তাহলে ওই অনেকটা ওই পেট্রোল পাম্পের মতো। পেট্রোল পাম্পে দেখবে মোবাইল ব্যবহার নিষিদ্ধ লেখা থাকে, আর তার পাশে কিউআর দেওয়া থাকে, তাতে স্ক্যান করে অনলাইন পেমেন্ট করতে হয়। পেমেন্টটা কি দিয়ে করবো? মোবাইল দিয়েই করবো, তো মোবাইল নিষিদ্ধ, দিয়ে কিউআর দিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। এই সেই লেভেলেরই, তবে এটা সবে লিখছে, তৈরি হয়নি, তৈরি হচ্ছে, মানে ভেতরে কোনো ট্যাঙ্কার তেল ফেল নেই, তাও ভাই নো স্মোকিং লিখে নিশ্চয়ই গ্যাস ফ্যাস তো ভেতরে, না ট্যাঙ্কারে তেল নেই, কিন্তু পেট্রোল তো আছে, পেট্রোলে গাড়ির সামনে বসে, সামনে পেট্রোলের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে কে বেরিয়ে, ইয়ে নর্মাল লোকেদের জন্য না ভাই, এইসব বাচ্চারা বুঝবে না, এইসব অন্য লেভেলে। আমি বলছি কি 5 স্টার যেদিন আমার 5 স্টার রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেল হয়ে যাবে, সেদিন কেউ 30 টাকার থালিটা আমার প্রগ্রেসটা কিন্তু তবে সত্যিই করেছে। না, আমি যতদূর পেয়েছি, ফুটপাথের দোকান ছিল, ওখান থেকে এখন একটা ভালো দোকান দিয়েছে, এসি ফেসি দেওয়া, একই থাকবে। তাই বলে 5 স্টার মানে এটার 30 টাকার কারণটা কি? অস্তিত্ব 30 থাক টাকার না থালি, থাক, একদম। 30 টাকার থালিটা এখন ডালহৌসে ওখানে ফুটপাতে দোকান ছিল, তখন জিনিসের সব কিছুর দাম ছিল আকাশ ছোঁয়া, সব কিছুর দাম ছিল আকাশ ছোঁয়া, সবচেয়ে বেশি বেশি। আর বলতো যে ওরা নাকি সব ভালো ভালো মাল এনে কিনে বেচে, সেই জন্য দাম বেশি হয়, তখনই দাম ছিল অত। আর যখন নাকি 5 স্টার করবে, তখন কোনো এক্সট্রা ট্যাক্স নেবে না কারোর থেকে, দেবে না মনে হয়, জানি না 5 স্টার করলে যে ট্যাক্স দিতে হয় খাবার দাবারে, যে রেজিস্টার করতে হয় নিজেকে, একটা এক্সট্রা ট্যাক্স পড়ে, সেটা জানে না মনে হয়, তাই বলছে না নেবো না। ওখানে না, 30 টাকার থালি দেবো, হ্যাঁ শুধু থালাই দেবে, শুধু থালি দেবে, ওতে খাবার থাকবে না, ওতে খাবার নিতে গেলে 3000 টাকা পড়বে, ঢপের চপ। 30 টাকার থালি, শুধু থালিটা এনে তোমায় ফাঁকা রেখে দিয়ে চলে যাবে, ওর তো কোনো ট্যাক্স লাগবে না, খাওনি ওই থালি দেখো, ওটা ওর ভিতরে এরকম আঙুল ঘোরাও, ঘুরিয়ে চলে যাও, আর খাবার খেতে গেলে ওটা 3000 টাকা লাগবে তখন। মানে ঢপ দেওয়ার আর কোনো লিমিট নেই এদের, যা পারে ভাবে লোককে বলবে, লোকে বোকা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নাম কি কমেডি কথা, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থাকো, থ্যাংক ইউ।